আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি আর নেই। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:45 সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করা হয় তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক শোক বার্তায়। তার মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বিএনপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শোক জানিয়ে লিখেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জামায়াতে ইসলামী এক শোক বার্তায় জানায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। মহান আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের শোক বার্তায় উল্লেখ করে, গণ অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে মর্মাহত। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, শরীফ ওসমান হাদির পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন এবং মরহুমের রুহির মাগফিরাত ও জান্নাতের উচ্চ মর্যাদার জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি হাদির অসমাপ্ত স্বপ্ন সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত অটোরিকশায় যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থা অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর শরীফ ওসমান হাদির নেতৃত্বে আত্মপ্রকাশ করে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। অল্প সময়ের মধ্যেই তিনি একটি শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেন। তবে এই অবস্থান তাকে যেমন ব্যাপক সমর্থন এনে দেয়, তেমনি সৃষ্টি করে শত্রুতাও। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তিনি নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন। বাড়িতে আগুন দেওয়া এবং মা, বোন, স্ত্রীকে নিয়ে নানা হুমকির কথাও উল্লেখ করেছিলেন। তবুও জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও ইনসাফের সংগ্রাম থেকে সরে দাঁড়াবেন না বলে দৃঢ় অবস্থান জানিয়ে গিয়েছিলেন শরীফ ওসমান হাদি।